প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে একটা কেএসপি রিলেটেড অঙ্ক পদক্ষেপ পড়বে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এরকম একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, যেটা এক লাইনে আনসার করতে পারবে। দেখো, শুরু করি। প্রথমত, একটা পাত্রের মধ্যে MgCl2 আছে 50 ml আর 0.2 মোলার, আর অন্য একটা পাত্রের মধ্যে AgNO3 আছে 30 ml এবং 0.1 মোলার। দুটা মিশ্রিত করলে পদক্ষেপ পড়বে কি? এটার কেএসপি দিয়ে আছে। কার কেএসপি দিয়ে আছে? AgCl এর কেএসপি দিয়ে আছে 10^10। তাহলে আমরা কি জানি পদক্ষেপ কখন পড়ে? যখন কেএসপি থেকে কেআইপির মান বড় হয়। তাহলে আমরা কেআইপির মানটা বের করে দেখবো, কেএসপির সাথে তুলনা করবো। ওকে, দেখো তো এটার AgCl এর কার কেআইপি বের করবো? AgCl এর। তাহলে AgCl এর কেআইপি কেআইপি সমান AgCl এর না, তাহলে Ag প্লাস আর Cl মাইনাস। এবার আসো, আমার লাগবে কি? Agটা না, Ag এর ঘনমাত্রা। দেখো তো Ag কোথায় আছে? এখানে। ওকে, Ag এর ঘনমাত্রাটা মিশ্রণের পাত্র। ওকে, Ag এর ঘনমাত্রার জন্য SV, দেখো তো S এর মান কত? 0.1, B এর মান কত? 30, আর পুরো আয়তন কত? ফুল আয়তন হচ্ছে যে 30 প্লাস 50 মানে 80। বুঝছেন? এরপর Cl লাগবে। ওকে, Cl কোথায় আছে? এখানে। দেখো তো SB উপরে, S কত? 0.2, 0.2 ইন্টু Cl এখানে কয়টা? দুইটা, তাহলে 2 গুণ V কত? 50, আর পুরোটার মোট আয়তন কত? 80। এবার ক্যালকুলেশন করে দেখবা এটার থেকে যদি বেশি হয় নাকি কম হয়। যদি ক্যাপির মান এটার থেকে বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে, যদি ছোট হয় তাহলে পদক্ষেপ পড়বে না। আশা করি বুঝতে পারছি।